মাটি ফেলে নিকাশি নালা ভরাট, আর এর জেরে কি হচ্ছে? জল বেরোনোর পথ প্রায় বন্ধ। কাটোয়ায় বিঘার পর বিঘা চাষের জমিতে জল, মাথায় হাত কৃষকদের। তাদের অভিযোগের আঙুল জমির মালিকের দিকে, তিনি অবশ্য মানতে নারাজ। এখানে একটা সময় ছিল নিকাশি নালা। এই জায়গাটায় মাটি ফেলে ভরাট করা হয়েছে, ফলে চাষের জমিতে জমছে জল। পূর্ব বর্ধমানের কাটোয়া থানার দাঁইহাট পুরসভা। এখানকার চর পাতাইহাট এলাকায় বিঘের পর বিঘে চাষের জমি। গা ঘেঁষে গিয়েছে নিকাশি নালা। এই নালার পাশে প্রদীপ মণ্ডল এবং দিলীপ মণ্ডলের জমি। অভিযোগ, নিকাশি নালা জল যাতে তাদের জমিতে না ঢোকে তাই সেখানে মাটি ফেলে উঁচু করেছেন। এতে নিকাশি নালা প্রায় ভরাট হয়ে গিয়েছে। এর জেরে জল বেরোনোর পথ বন্ধ। নালার অন্য পাড়ে চাষের জমি, সেই জমিতে জমছে জল, নষ্ট হচ্ছে ফসল। কৃষকদের মাথায় হাত। তারা পুরপ্রধান এবং মহকুমা শাসকের কাছে নালিশ জানিয়েছেন। নালার উপরে প্রদীপ মণ্ডল, দিলীপ মণ্ডল বাদ দিয়েছে। বাদ দেওয়ার ফলে আমাদের বিস্তীর্ণ এলাকা ফসল নষ্ট হয়ে গেছে। মানে জল বেরোতে পারছে না, জলের জন্য জল বেরোতে পারছে না, জল বেরোতে পারছে না। জল নিকাশির উপর বাদ দিয়েছেন, সেই জন্য আমাদের ফসল নষ্ট হয়ে গেছে। যেমন বেগুন, পাট, ভেন্ডি, ঢেঁড়স, শসা, লঙ্কা, ধান দুবার বীজ দিয়েছি, বীজ নষ্ট হয়ে গেছে। যদি চাষ হতো তাহলে আমার জমিটাও তো চাষ হতো, আমি কেন গাছ লাগাবো? এটা আমার 2010 সাল থেকে করা আছে, আমি জমি কেনার পর থেকে করা আছে, এবং এটা আমার কোনো অসুবিধা নেই। আমার এটা আছে, থাকবে। বোথ সাইডে দিয়ে যদি কেউ নালা করে আসে তখন তো আমাকে ছাড়তেই হবে, আমি ছাড়বো। কিন্তু বোথ সাইড না করলে আমি ছাড়বো না। ওইখানকার কিছু জমি দিলীপ মণ্ডল এবং প্রদীপ মণ্ডল তারা কিনে সেই জায়গাটা উঁচু করে দিয়েছে। তার ফলেই ওদের জল বেরোনোর বাধা হচ্ছে। আমরা চেষ্টা করব কি করা যায়, দেখবার সমস্যার সমাধানের চেষ্টা করবো একদম নিশ্চিতভাবে। কেন সবাই ক্ষতিগ্রস্ত হোক, এটা তো আমরা চাই না। বিপদগ্রস্ত চাষিরা এই অবস্থা থেকে সুরাহা পেতে বারবার জমি মালিকের কাছে আবেদন করেও কোনো ফল না পেয়ে পুরপ্রধানের দ্বারস্থ হয়েছে এবং মহকুমা শাসককেও লিখিত আবেদন করেছে। পুরপ্রধান সমস্যা সমাধানে আশ্বাস দিয়েছেন। চাষিরা এখন অপেক্ষায় দিন গুনছে কবে তাদের এই সমস্যা থেকে সুরাহা মিলবে। চর পাতাইহাট থেকে রণদীপ মুখোপাধ্যায়, নিউজ 18 বাংলা, পূর্ব বর্ধমান।